জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবার আলোচনার বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সরকারে আসা ইউনূস সরকার সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবে সেটি নিয়ে চলছে আলোচনা, জল্পনা ও কল্পনা। এসব আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক। তার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ ছিল, তবে তা ছিল ভারতীয় আধিপত্যবাদের। কিভাবে সেখান থেকে বের হয়ে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে আগের চেয়ে আরও ভালো সম্পর্ক করা যায় তা নিয়ে জো বাইডেনের সাথে কথা হতে পারে ইউনূসের। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না। সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণহত্যার বিষয়টি সহ 16 বছরের দুঃশাসনের বিষয় নিয়েও জো বাইডেনের সাথে আলোচনা হতে পারে বলে জানান এই আলোকচিত্রী। এই অভ্যুত্থানের পরে আমাদের সরকার কতটা শক্তিশালীভাবে দেশটাকে চালাতে পারে সেটা সকলে দেখছে, আমরাও দেখছি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমেরিকার মতন একটা শক্তিশালী দেশ, তার সাথে আমাদের সম্পর্ক কী থাকবে সেটা নিয়ে আমাদের ভাবারই দরকার এবং নিশ্চয়ই যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা সেটা নিয়ে ভাবছেন। তবে আমি নিজে যেই জিনিসটা মনে করি সেটা হচ্ছে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। আর বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি সহ উন্নত দেশের সাথে বাণিজ্য সুবিধা পেতে করণীয় নিয়ে বাইডেন ইউনূস বৈঠকে আলোচনার গুরুত্ব পাওয়া উচিত। প্রায় 60% গার্মেন্টের মালিক নাকি ইন্ডিয়া। আমরা অনুরোধ করবো স্যারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে বিষয়টা খতিয়ে দেখতে হবে। কারণ আমরা যদি জিএসপি সুবিধা পাই তাহলে কিন্তু বাংলাদেশের গার্মেন্ট মালিকদের সুবিধা হোক, আমাদের মা বোন ভাই বোন যারা আছে কাজ করছে তারা সুবিধা হোক, পয়সাটা আমাদের দেশে থাকুক। আপনি জানেন প্রায় এই খাত থেকে $5 বিলিয়ন তারা চুরি করে নিয়ে যায় ভারতীয়রা। আমরা এটা বন্ধ করতে হবে, করে জিএসপি যে সুবিধা আছে আমাদের মানুষগুলো যাতে পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সম্মেলনে বিশ্ব নেতারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিবাচক ও সম্মানের সাথে গ্রহণ করে বলেও মনে করেন তারা। ইতিহাসে সম্ভবত এটি প্রথম যে জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক থেকে বাংলাদেশ কতটা রাজনৈতিক কিংবা বাণিজ্যিক সুবিধা আদায় করে নিতে পারবে তা নিশ্চিত হওয়া না গেলেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে মার্কিন সরকার শতভাগ ইতিবাচক মনোভাব পোষণ করে তাই বৈঠকের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।